তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজ আমি একটা ম্যাগির ভিডিও নিয়েছি, তবে অন্য স্বাদে। তো ম্যাগিকে আমি চাউমিনের মতো করে রান্না করি। ম্যাগি এগ সয়াবিন। আমি একটা বড় ম্যাগি নিয়েছি, এবার প্যাকেটটা কেটে বের করে নেব। টমেটো নিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো। ফোড়নের জন্য একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি। আর একটু সিদ্ধ করা সয়াবিন নিয়েছি, সয়াবিনটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে। অল্প একটু আলু নিয়েছি, গুঁড়ো গরম মশলা নিয়েছি। এবার আমি জলটা গরম করে নিয়েছিলাম, ভাঙা ম্যাগিটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দেব। সঙ্গে আমি 2টো ডিম নিয়েছি, তেজপাতা নিয়েছি, আমি এটা আগে দেখিয়েছিলাম। টমেটো সস নিয়েছি, ডার্ক সয়া সস। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই গরম হলে বেশ কিছুটা সাদা তেল দিয়ে সয়াবিনটা নুন দিয়ে ভেজে নেব। সয়াবিনটা প্রায় ভাজা হয়ে এসছে, সেই সময় একটুকুনি গুঁড়ো গরম মশলা দিয়ে আবার একটু ভেজে নেব। সয়াবিন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আবার একটু আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দেবো। খেয়াল রাখতে হবে চিনি যেন পুড়ে না যায়। আর কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এরপরে আমি আলুটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে মাঝারি আঁচ রেখে সিদ্ধ করে নেব। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রথমে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, এখন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। এবার ডার্ক সয়া সস 1 চামচ দিয়ে দেবো। হোয়াইট সয়া সস 2 চামচ দিয়ে দেবো। আমি বেশ কিছুটা টমেটো সস দিয়ে দেবো, 2 চামচ দিলেও হবে। ওটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে সাইড করে একটু তেল দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে একটা ডিম, 2টো ডিম ভেঙে দিয়ে দেবো। এবার ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। চাউমিনটাকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার মিশিয়ে নেব। এর মধ্যে এবার সয়াবিনটা আমি অ্যাড করে দেবো। সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু নুনও দিয়েছি, সাদা নুন, আর একটু বিট নুনও ছড়িয়ে দিয়েছি। আমি এরপরে একটু তেল দেবো। তেলটা কিন্তু আমার কাঁচা না, তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই তেলটাই ব্যবহার করলাম। এবার এর উপরে আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট, এবার আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে একবার ম্যাগিটা আপনারা করে দেখবেন, অনেক সুন্দর খেতে হয়। আর সয়াবিনটা পুরো মাংসর মতন খেতে লাগে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা বন্ধুরা।